সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ বিকাল। এই পরন্ত বিকেলে চলন্ত সময়ে সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি এখন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ, যেটি চিকনাই নদীর অন্যতম শাখা রুকনাই নদীর উপর নির্মিত এই বেইলি ব্রিজ। যদিও ব্রিজটি দেখতে দৃষ্টিনন্দন, তবে এই ব্রিজের উপর একই সঙ্গে দুটি গাড়ি চলাচলই খুবই কষ্টসাধ্য। তাই আমার প্রাণের দাবি, ভবিষ্যতে ব্রিজটি চওড়া এবং প্রশস্ত করার জন্য বিশেষ অনুরোধ রইল। দেখেন, ব্রিজ পারে দুই তীরে গ্রাম যেন ছবির মতো নৈসর্গিক একটি গ্রাম, যা স্বর্গীয় ছোঁয়া, প্রকৃতির দান। যেদিকে তাকাবেন সবুজ এবং সবুজ। দেখেন দুই পারের কি প্রাকৃতিক দৃশ্য। যদিও উত্তর প্রান্তের চেয়ে দক্ষিণ প্রান্তটা বেশি সবুজ এবং দৃষ্টিনন্দন। এই ব্রিজে পার্কিং ব্যবস্থাও ছিল। বর্তমানে কিছু পথভ্রষ্ট ছেলেদের বা পথভ্রষ্ট লোকের কারণে এই বেইলি ব্রিজের রেলিংগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট করা হয়েছে। দেখুন, ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ব্রিজটি অতি সত্বর সংস্কার করা দরকার। আমি এখন এই গ্রামেরই একদম কৃতি ছেলে, তার কাছ থেকে জানতে চাই যে এই ব্রিজটি আসলে এই যে ঝুঁকিপূর্ণ, এ সম্পর্কে আপনার কিছু বলার আছে? ব্রিজটা যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এটা অতি জরুরি মেরামত করা প্রয়োজন। কারণ এটা অনেক যাতায়াতের এখানে লোকজন যায় এবং অনেক বাচ্চারা ওঠে। বাচ্চারা যায়, এখানে অনেক ঝুঁকিপূর্ণ, যেটা আসলে সংস্কার অতি জরুরি। ধন্যবাদ আপনাকে, আপনার প্রতি শুভ কামনা রইল আমার পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনার যাত্রা শুভ হোক। আমি এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এবং আমি প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। গ্রামের নদীর দুই পার, এই রুকনাই নদীর দুই পার এবং চিকনাই নদীর সীমানাও দেখা যাচ্ছে। ওই যে দেখুন দূরে, দেখুন কত সুন্দর। বিধাতা গ্রাম সৃষ্টি করেছেন আর শহর সৃষ্টি করেছেন মানুষ। তবু বিধাতার সৃষ্টি কোনো খুঁত নেই, নিখুঁত সৃষ্টি। দেখুন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এত সুন্দর একটি নৈসর্গিক গ্রামে আমার জন্ম। এই মাটিতে জন্ম নিয়ে আমি ধন্য। আসলে এই গ্রাম আমাকে কি দিয়েছে সেটা বড় কথা না, আমি এই গ্রামকে কি দিতে পেরেছি সেটাই আমার কাছে বড় বিষয়। দেখুন, আসলেই সুন্দর। বিকেলটা মৃদু বায়ু, এই ব্রিজের উপর দাঁড়ালে মৃদু বায়ু অনুভব করি, যেন শরীর শীতল পরশ পায়। দেখুন, হাঁটছি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আসলে এত সুন্দর রাস্তা আমাদের এই গ্রামের। ব্রিজটা দৃষ্টিনন্দন একটি ব্রিজ, যে ব্রিজটা দেখলে আসলে আকর্ষণীয় একটি ব্রিজ। আমি বহু সিনেমা, নাটক এই ধরনের ব্রিজের শুটিং দেখেছি। এই আদলেই তৈরি জাপান বাংলাদেশ এই ফ্রেন্ডশিপ ব্রিজ। খুবই সুন্দর। আমাদের ব্রিজের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। এই গ্রামের এই রাস্তাটি একটি ব্যস্ততম রাস্তা। দেখেন, গ্রামগুলো যেন ছবির মতো, যেন শিল্পীর হাতে রং তুলিতে আঁকা স্বর্গীয় একটি গ্রাম। নদীর ধারটি এবং আমাদের গ্রামের যে রাস্তাটিও অত্যন্ত সুন্দর একটি রাস্তা। যদিও কিছুটা অপরিচ্ছন্ন, যেহেতু কৃষি প্রধান একটি গ্রাম, খড়কুটো থাকবে, কৃষি অনেক জিনিস বা নাড়া জাবা এগুলো রোদে শুকানোর জন্য রেখে দেয়। আমি দুইজন পথচারীকে দেখতে পেলাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? লুঙ্গি আতেলে ঘুরতেছি। আর সেটা গরম, প্রচণ্ড গরম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বাসা কি এই এলাকাতেই? হ্যাঁ, ওই পাশের বাড়ি। আপনাদের সাথে তো এই মিদাপাড়ার একটা নারীর টান, তাই না?
একই ওয়ার্ডের বাসিন্দা। আসলে এই ব্রিজটি যে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আপনারা কি এটা খেয়াল করতে পেরেছেন? হ্যাঁ, আমি তো চিন্তা করছি ব্রিজ ভাগে নাকি। না, এই ধরনের কথা তো সচেতন নাগরিক বলতে পারে না। তবে আপনারা যদি সচেতন নাগরিক হন তাহলে এই ব্রিজের প্রতি আপনাদের মায়া, কারণ এপার ওপার দুই পারেই প্রয়োজন আছে নাকি? ব্রিজে ভালো লাগে একটা জিনিস, রাত্রে যখন বসতে সুন্দর সুন্দর একটা বাতাস আসে। বাতাসা, এটা অবশ্যই মনে হয় স্বর্গীয় অনুভূতি। হ্যাঁ, তা আপনি ব্রিজ সম্পর্কে কিছু বলেন। কি বলবো, অনেক না, সুন্দর। ব্রিজটা খুবই সুন্দর, তবে একটু চাপা হয়ে গেছে, দুইটা গাড়ি একসঙ্গে যাতায়াত করতে পারে না। তো আপনাদের দুজনকে আমার পক্ষ থেকে শুভকামনা রইল, ভালোবাসা রইল। তাহলে আপনারা আপনাদের গন্তব্যে যান। ধন্যবাদ। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। দেখলেন দুইজনের ভিন্ন ভিন্ন মত। আসলে বিষয়টা কি, মানুষের চিন্তা ভাবনা আলাদা, মানুষ আলাদা, তাদের দর্শনও আলাদা। এভাবেই চলছে গাড়ি। আসলে আমাদের গ্রামটা পুরোটাই ছবির মতন সুন্দর। দেখুন, এই গ্রামের রাস্তার পাশেই একটি দৃষ্টিনন্দন একটি বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটা বেশি দিনের না, খুব অল্প দিনে এই বাড়িটা তৈরি হয়েছে। বাড়িটা আসলেই খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন। এই ব্রিজের পাশে, এই মেইন রাস্তার পাশে এই বাড়িটা সত্যিই মানে সৌন্দর্য আর একটু বৃদ্ধি করেছে। তবে বাড়িটা কার আমরা সামনে গিয়েই দেখব। আসলে বাড়ির ডিজাইন এবং বাড়ির রং সব কিছু মিলে একটি দৃষ্টিনন্দন বাড়ি হয়েছে। লেখা আছে ফকির বাড়ি, মোহাম্মদ জাহাঙ্গীর ফকির, জাহাঙ্গীর আলমের এই বাড়িটা দেখেন। আসলে খুবই সুন্দর একটি বাড়ি। আসলে এই বাড়িটা এই গ্রামের বা এই রাস্তার পাশের সৌন্দর্যটা অনেক অংশই সমৃদ্ধ করেছে। বাড়ির মালিক তো অবশ্যই খুব সুন্দর, দেখছেন, আপনাদের দেখাতে পেরে। পাশে আরেকটা বাড়ি, এ বাড়িটাও খুবই সুন্দর, একই বাড়ির সদস্য, এটাকে ফকির বাড়ি বলা হয়। দেখুন, আর বাড়ির পাশে অনেকগুলি আম গাছ যেন ছায়া দিচ্ছে, যেমন আম তেমন বাড়ির সৌন্দর্যটা দেখুন। আসলে সব কিছু মিলে অতুলনীয়। দেখেন, বাড়ির সামনে দিগন্ত জোড়া সবুজের প্রান্তর, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, যেন সবুজের সমারোহে আমরা বসবাস করছি। আসলে আমাদের মিধাপাড়া গ্রাম, এটাই তার আসল সৌন্দর্য। দেখুন কত সুন্দর। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আমি এই পড়ন্ত বিকেলে চলন্ত সময়ে আপনাদেরকে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম, শুভকামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।